আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল 12টার কিছুক্ষণ পর থেকেই কিন্তু আকাশ বেশ মেঘলা ছিল এবং প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি, এর পরে ভারী বৃষ্টিপাত হয়েছে, সাথে কিন্তু বজ্রসহ যে বৃষ্টিপাত সেটি কিন্তু আমরা দেখেছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের দিনেও এই বৃষ্টি বর্ষণ থাকতে পারে এবং যেটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসলে মানুষের মধ্যেও যে একটি ভিন্ন ধরনের চিন্তা আসলে তৈরি হয়েছে যে পবিত্র ঈদ উল ফিতরের দিনে যদি আবহাওয়ার এরকম অবনতি থাকে, অর্থাৎ আবহাওয়া যদি খারাপ থাকে, বৃষ্টিপাত হলে আসলে সাধারণ মানুষ কিভাবে বের হবে সেটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে আমরা দেখেছি বেশ উদ্বিগ্ন ছিল তারা। তবে আবহাওয়ার পূর্বাভাসে যেমনটি বলা হচ্ছে যে আগামীকালকেও বৃষ্টির এই রেশ সেটি থাকতে পারে। আপনারা জানেন যে মার্চের মাঝামাঝি সময়ে কালবৈশাখী ঝড় শুরু হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এবং এই কয়েকদিন ধরে বেশ ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে যেমনটি এবং আবহাওয়াবিদরা যেমনটি বলছেন যে আসলে এই সময়ের বৃষ্টির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কিছুক্ষণ বৃষ্টি হবে, আবার এটি কিছুক্ষণ পরে থেমে যাবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে না, এমনটি কিন্তু বলছেন আবহাওয়াবিদরা। এবং আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে আগামীকাল বৃষ্টি হতে পারে, ঢাকা সহ এবং আরও বেশ কয়েকটি বিভাগে এই বৃষ্টিপাত হবে, অর্থাৎ ঈদ উল ফিতরের দিনেও কিছুটা ভোগান্তি নিয়েই বাইরে বের হতে পারে আর কি সাধারণ মানুষকে, এবং কেউ ভোগান্তির মধ্যেও পড়তে পারে, এমনটি কিন্তু আসলে আবহাওয়ার পূর্বাভাসে এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে। দর্শক, আজ শুক্রবার জুমার নামাজের সময় কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং এতে কিছু জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির চিত্রও আমরা দেখেছি। তবে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের দিনে যদি এই বৃষ্টিপাত হয় সেটা নিয়ে কিন্তু কিছুটা চিন্তিত নগরবাসী। তবে এখন পর্যন্ত যতটুকু আবহাওয়ার পূর্বাভাসে নিশ্চিত যে আগামীকালও বৃষ্টিপাত হচ্ছে, তবে এই সময়ের বৃষ্টিপাত খুব বেশি দীর্ঘস্থায়ী নয়, খুব কম সময় হয়ে থাকে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।